ওই সমস্ত পিতামাতা ভাগ্যবান যারা নিজের সন্তানদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করেছে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ যখন ইন্তেকাল করে, ইন্তেকালের পরে যখন তাকে গোসল দেওয়ার জন্য মানুষগুলো তার নিকট যায়, মুদ্দার এত জোরে গলা ফাটিয়ে চিৎকার করে আর বলে, কে রে ভাই, আমাকে গোসল দিতে আসছো? আমাকে একটু আস্তে ধরো, আমার শরীর আজরাইলের চাপে তুলা তুলা হয়ে গেছে, আমার শরীর একটু যদি আমাকে ধরো তাহলে আমার মনে হয় সমস্ত শরীরের গোস্তগুলো ক্ষয়ে পড়ে যাবে। ভাই, আমাকে একটু আস্তে করে গোসল দাও। আল্লাহ রসুল বলেন, এই কথাগুলো শুধু মানুষ এবং জিন ছাড়া পৃথিবীর যত মাখলুকাত রয়েছে সমস্ত মাখলুকাত শুনতে পায়, শুধু মানুষ এবং জিন, এই দুই শ্রেণীর মানুষ এবং জিন তারা শুনতে পায় না। মুদ্দার কথা বলে ঠিকই, কিন্তু আমরা জানি না, বুঝি না, শুনি না। আল্লাহ রসুল বলেন, এজন্য একজন সন্তান আলেম বানাও, এই সন্তান জানবে মৃত্যুর পরের লাশটা যখন আস্তে ধরতে হয়। কারণ অনেক লাশ দেখবেন মৃত্যুর সময় তাদের মুখ থেকে লালা বের হয়ে যায়, পিছনের রাস্তা দিয়ে বাথরুম বের হয়ে যায়, পায়খানা প্রস্রাব করে দেয়। আল্লাহ রসুল বলেন, মৃত্যুর যন্ত্রণা পৃথিবীর সব রোগের ওষুধ বের করতে পারলেও মৃত্যুর যে যন্ত্রণা, এই যন্ত্রণার ওষুধ পৃথিবীর কেউ বানাতে পারে নাই, ভবিষ্যতেও পারবে না। মৃত্যুর যন্ত্রণা সকলকেই করতে হবে। যারা মুমিন তাদের রূহটা আল্লাহ সম্মানিত ফেরেশতারা নিয়ে যাবেন, আর যারা বেঈমান নাফরমান তাদের শাস্তি দিতে দিতে তারপরে তাদের রূহটা বের করবে। ওয়ান্নাজিয়াতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা ওয়াসসাবিহাতি সাবহা ফাসসাবিকাতি সাবকা ফালমুদাব্বিরাতি আমরা। সূরা নাজিয়াতের প্রথম 4-5টা আয়াত পড়ে দেখবেন আল্লাহ তারা কি বলেছেন। বেঈমান যারা, তাদের রূহটা কিভাবে বের করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাপলার নিচ থেকে শাপলা উঠানোর জন্য যেমন তার গোড়া থেকে টান দিয়ে বের করতে হয়, সমস্ত শাপলার গোড়াটা মাটির ভিতরে থাকে, ওটা টানের যেই শক্তি দিয়ে টান দেওয়া হয় ওটা আর স্থির থাকতে পারে না, ওখান থেকে শাপলার গোড়া থেকে উঠিয়ে নিয়ে আসে। এই শালক আনার জন্য, শাপলা তোলার জন্য নিচে যেতে হয়। বেঈমানদের রূহটা আল্লাহ তাআলা এই যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন ভাবে টান দিবেন, পায়ের বৃদ্ধ আঙ্গুল থেকে তার মাথা নখ থেকে শুরু করে সমস্ত রগগুলো ছিঁড়ে ফিরে তারপরে মুখ থেকে তার রূহটা বের করে নিয়ে যায়। এই আয়াতগুলো আপনার তর্জমা, স্বাভাবিক যে তর্জমা আছে সেটা পড়ে দেখেন। ওয়ান্নাজিয়াতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা ওয়াসসাবিহাতি সাবহা। এজন্য সন্তানদেরকে যদি আপনি ইলম শিক্ষা দেন, তাহলে মৃত্যুর পর আপনার গোসলটা কে দিবে? সন্তান ছাড়া অন্য কেউ দিবে? অনেক সময় দেখা যায় যে পায়খানা প্রস্রাবের কারণে ভিন্ন মানুষ গোসল দিতে আসলে একটু অনিয়া হয়, কিন্তু নিজের বাবা পায়খানা প্রস্রাব দেখলে কি সন্তান ঘৃণা করবে? করবে না, কারণ এই তো বাবা শেষ, আর দাফনের পরে পৃথিবীতে আর কখনো দেখা হবে না, আর কখনো দেখা সম্ভব না। কিন্তু আরেকজন দিয়ে যে গোসল দেওয়াবো টাকা পয়সা অথবা ভাড়া করে এনে, তারা কিন্তু ভালো করে আমাদের বাবা মার লাশটা বা নিজেদের লাশটা পরিষ্কারও করবে না।